নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইজ, সেমিফাইনালে নামার আগে মোহনবাগান সমর্থকদের জন্য জোড়া দুঃসংবাদ বেরিয়ে আসছে। তো সেই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এছাড়া কিছু ট্রান্সফার আপডেটও জানাবো, তাই সবাইকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো গাইজ, প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকাল কিন্তু উড়িষ্যা নিজেদের ঘরের মাঠে কলিঙ্গ স্টেডিয়ামে কেরালাকে 2-1 গোলে হারিয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল। তো সেমিফাইনালে উড়িষ্যা এবার মুখোমুখি হবে মোহনবাগানের বিরুদ্ধে। তো আমরা কিন্তু উড়িষ্যার কোচ লোবেরা বনাম হাবাস দাদুর একটা জমজমাট লড়াই সেমিফাইনালে দেখতে পাবো। তো সেমিফাইনালে নামার আগে মোহনবাগান শিবিরে একাধিক দুঃসংবাদের আপডেট বেরিয়ে আসছে। প্রথমত, শুক্রবার থেকে মোহনবাগান প্র্যাকটিসে নেমে পড়েছিল, কিন্তু প্র্যাকটিসে দেখা গেল না হাবাস দাদুকে। যেহেতু হাবাস এখনো পুরোপুরি 100% ফিট নয়, তাই অ্যাসিস্ট্যান্ট কোচ রাসকালানোর আন্ডারেই প্র্যাকটিস করতে দেখা গেল মোহনবাগান প্লেয়ারদের। তো দেখা যাক সেমিফাইনালে ফার্স্ট লেগের ম্যাচে হাবাস ফিরতে পারে কিনা। তো সেমিফাইনালের মতো একটা হাই ভোল্টেজ ম্যাচে মোহনবাগান কিন্তু জোড়া প্লেয়ারকে মিস করতে চলেছে। প্রথমজন হলো ব্র্যান্ডন হ্যামিল, যে আগের ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে লাল কার্ড দেখেছিল, তাই নিয়ম মতো নেক্সট ম্যাচে খেলতে পারবে না। আর দ্বিতীয় প্লেয়ারটি হলো দীপক টাংরি। মুম্বাইয়ের বিরুদ্ধে হলুদ কার্ড দেখার পর তার নামের পাশে কিন্তু এই মুহূর্তে 10টা হলুদ কার্ড হয়ে গেছে, তাই নিয়ম অনুযায়ী সেও পরের ম্যাচে মাঠে নামতে পারবে না। তাই মোহনবাগানকে এই দুটো খেলোয়াড়কে ছাড়াই সেমিফাইনালের ফার্স্ট লেগের ম্যাচে নামতে হবে। তো গাইস, এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জিকসন সিংকে নিয়ে। তো 22 বছর বয়সী ভারতীয় এই ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার যেই জিকসন সিংকে তোমরা আশা করি সকলেই চেনো। মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা, বর্তমানে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত এবং কেরালার সাথে তার কিন্তু 2025 সাল অবধি চুক্তি রয়েছে। তো মোহনবাগান ম্যানেজমেন্টের তো এই জিকসন সিং এর উপর অনেক দিন থেকে ইন্টারেস্ট রয়েছে, প্রায় 2-3 বছর ধরে, আর এটা অনেকবারই ভিডিওতে জানিয়েছি। তো এবার দেখো, মোহনবাগানে অনিরুদ্ধ থাপা রয়েছে, অভিষেক সূর্যবংশী রয়েছে, কিন্তু থাকলে কি হবে? মোহনবাগান তো পরের সিজনে শুধু আইএসএল খেলবে না, আইএসএল সাথে সাথে ডুরান্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এছাড়া সবচেয়ে বড় কথা এসিএল 2 অর্থাৎ এশিয়ার সব থেকে বড় একটা টুর্নামেন্টে অংশ নিতে চলেছে মোহনবাগান। তো সেক্ষেত্রে ভালো ভালো প্লেয়ার তো দরকার হবেই। মাঠের মধ্যে যেমন দরকার হবে, সাইড লাইনের বেঞ্চেও কিন্তু দরকার হবে। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু চাইছে এই 2.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর জিকসন সিংকে দলে নিতে। এবং সবচেয়ে বড় কথা, জিকসন সিং কিন্তু তিনি নিজেও কেরালা ব্লাস্টার ছাড়তে আগ্রহ প্রকাশ করেছেন। আবার এই জিকসন সিং এর উপর কিন্তু মুম্বাই সিটিরও একটা ইন্টারেস্ট রয়েছে, তাই শেষ পর্যন্ত কে বাজিমাত করে সেটাই দেখার। তো গাইস, এরপর যদি আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তাহলে 33 বছর বয়সী হন্ডুরাসের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার এডি হান্ডারেজ, যে কিন্তু এই মৌসুমে আই লিগে মোহামেডানের হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছে এবং চ্যাম্পিয়ন করার পিছনে অনেকটাই অবদান রয়েছে এই এডির। তো এই এডির সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে মোহামেডানের, তাই মোহামেডান চাইছে আর একটা সিজন তাকে রেখে দিতে, কারণ এই সিজনে 22টা ম্যাচে 13টা গোল করে ফেলেছে। তো মোটামুটি ভাবে ভালোই খেলেছে। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে মোহামেডানের তরফ থেকে অফিসিয়ালি কনফার্মেশন খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পেয়ে যাবে। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।